নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় মস্তিষ্ক রেখার সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রধান আলোচনাতে প্রবেশ করা যাক। হাতে প্রধানত তিনটি রেখা প্রায় সকলের হাতে থেকে থাকে, যাকে আমরা মেজর লাইন্স বলে থাকি। এগুলি হলো হাতের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন, এবং হাতের মস্তিষ্ক রেখা বা শিরোরেখা বা মাইন্ড লাইন, এবং হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন। আজকে আমরা মস্তিষ্ক রেখার সম্পর্কে আলোচনা করব। মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা কিন্তু বলে থাকি। মস্তিষ্ক রেখা বা শিরোরেখা থেকে কোনো ব্যক্তির ব্যবহার, আচার, আচরণ এই সম্পর্কে আপনি জানতে পারবেন। মস্তিষ্কের চিন্তন ক্ষমতার সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ব্যক্তির মেমোরি পাওয়ার বা মস্তিষ্কের ক্ষমতা কতখানি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে মস্তিষ্ক রেখাটি সম্পূর্ণ সোজা বা একদম স্ট্রেট হয়, কোনো কার্ভ যদি এই রেখার উপরে না থেকে থাকে, অর্থাৎ যদি হাতে এই ধরনের মস্তিষ্ক রেখা হয় বা হাতে যদি এই ধরনের মস্তিষ্ক রেখা হয়ে থাকে, পুরোপুরি সোজা বা স্ট্রেট যদি এই ধরনের মস্তিষ্ক রেখা থেকে থাকে, তাহলে এই সমস্ত ব্যক্তিরা লজিক্যাল মাইন্ডের ব্যক্তি হয়ে থাকেন। লজিক, ম্যাথামেটিক্স এর পাওয়ার কিন্তু বেশি এদের ক্ষেত্রে হয়ে থাকে। মুখস্থ বিদ্যা এদের একটু কম থেকে থাকে, কিন্তু কোনো বিষয়ে তর্ক বিতর্ক থাকলে বা আইকিউ এর প্রয়োজন হলে এরা কিন্তু অত্যন্ত সক্ষমতার সাথে তা সামলাতে পারেন। দ্বিতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতের মস্তিষ্ক রেখাটি অনেকটা সোজা হয়ে এসে, অর্থাৎ একটু স্ট্রেট হয়ে এসে হালকা এই ধরনের কার্ভ নেয়, এই ধরনের হালকা নিচের দিকে কার্ভ নেয়, তো এই সব ব্যক্তিরা এদের লজিক্যাল পাওয়ার কিছুটা কম থাকে, কিন্তু মুখস্থ বিদ্যা এদের যথেষ্ট উন্নত হয়। আর্টস রিলেটেড বিষয় বা যেখানে লজিকের প্রয়োগ নেই সেই বিষয়ে এরা বেশি সাকসেস পেতে সক্ষম হয়। এছাড়াও যদি এই মস্তিষ্ক রেখাটি হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে আসে, অর্থাৎ দীর্ঘ মস্তিষ্ক রেখা হয়, অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখাটি হাতের এই প্রান্ত থেকে শুরু হয়ে একেবারে অপর প্রান্ত অর্থাৎ শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে চলে আসতে দেখা যায়, বা বৃহৎ মস্তিষ্ক রেখা যদি হয়ে থাকে, তো এরা প্রচণ্ড বুদ্ধিমান হন। যে কোনো বিষয়কে অত্যন্ত গভীরভাবে চিন্তন করা বা বিশ্লেষণ করার ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত সক্ষমতা দেখাতে পারেন। এছাড়াও এই ধরনের মস্তিষ্ক রেখা থাকা জাতক জাতিকা কোনো কাজ শুরু করলে তা শেষ পর্যন্ত দেখে কিন্তু সমাপ্ত করেন বা শেষ পর্যন্ত দেখতে এরা সক্ষম হন। এছাড়াও এই মস্তিষ্ক রেখার কালার বা মস্তিষ্ক রেখার যে রং, এই মস্তিষ্ক রেখার কালার বা রংটাও কিন্তু অনেক বিষয়কে নির্ধারণ করে। হাতে অনেক ক্ষেত্রে কোনো রেখা দেখবেন হালকা ডার্ক হয় বা একটু গভীর টাইপের হয়ে থাকে, আবার কিছু রেখা লাইট হয়ে থাকে বা আবছা টাইপের হয়ে থাকে। যাদের হাতে ডার্ক মস্তিষ্ক রেখা থাকে, অর্থাৎ ঘন মোটা টাইপের মস্তিষ্ক রেখা বা গভীর দাগযুক্ত মস্তিষ্ক রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মস্তিষ্ক রেখা অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকে। ডার্ক মস্তিষ্ক রেখা থাকা ব্যক্তি মজবুত মস্তিষ্কের হয়ে থাকেন, কিন্তু এই মস্তিষ্ক রেখায় যদি একেবারে কালচে দাগযুক্ত বা একদম খুরদুরাপন থেকে থাকে বা একদম এই ধরনের মোটা গাঢ় টাইপের একাধিক রেখার সংযোগে গঠিত হয়েছে এই ধরনের দেখতে হয়, তাহলে কিন্তু এই মস্তিষ্ক রেখার ফলাফল একেবারে অশুভ দেখা যাবে। আবার এই মস্তিষ্ক রেখায় যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই মস্তিষ্ক রেখায় একেবারে আবছা টাইপের হয়ে থাকে, অর্থাৎ খুব হালকা দেখতে পাওয়া যাচ্ছে না এই ধরনের হয়ে থাকে, সেই মস্তিষ্ক রেখাও কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয়। আবার এই মস্তিষ্ক রেখা যদি পুরোপুরি যদি কার্ভ হয়ে যায় বা পুরোপুরি
যদি মস্তিষ্ক রেখাটি নিচের দিকে একেবারে চন্দ্র পর্বতের দিকে এইভাবে ঝুঁকে যায়, বা এই মস্তিষ্ক রেখাটি যদি কোনোভাবে এই ধরনের হয়ে থাকে, একবারে মস্তিষ্ক রেখা চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে, তারা এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কল্পনাপ্রবণ হয়ে থাকে। এরা ডে ড্রিমস দেখতে সক্ষম হয় বা অধিক চিন্তা ভাবনা কিন্তু এরা সব বিষয়ে করে থাকে। এই ধরনের মস্তিষ্ক রেখাও কিন্তু অশুভ ফলদায়ী। এছাড়াও হাতের আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলেছি, বা এই রেখাটি হলো আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন, এবং হাতের এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা। সাধারণত অনেক ক্ষেত্রেই এই আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা সম্পূর্ণ জয়েন্ট হয়ে কিছুটা এগিয়ে এসে তারপরে আলাদা হয়। কিন্তু যদি এই ধরনের মস্তিষ্ক রেখা সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে শুরু হয়, বা এই মস্তিষ্ক রেখায় যদি কোনোভাবে দেখা যায় যে মস্তিষ্ক রেখাটি এই ধরনের হতে, অর্থাৎ আলাদা আলাদাভাবে গঠন হয়, তাহলে কিন্তু এই মস্তিষ্ক রেখা কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয়। সাধারণত মস্তিষ্ক রেখা একে অপরের সাথে জয়েন্ট হয়ে কিন্তু যদি আলাদা হয়, বা মস্তিষ্ক রেখা কিছুটা একসাথে এসে যদি আলাদা হয়, তাহলে কিন্তু এটি শুভ ফলদায়ী। যাদের হাতে মস্তিষ্ক রেখা শুরুতে একই সাথে মিশে থাকে, তারা একটু বেশি চতুর বা চালাক প্রকৃতির হয়ে থাকেন। কিন্তু দুটি রেখায় যদি স্বতন্ত্র হয়ে থাকে, তাহলে এদের সব বিষয়ে কিন্তু অধিক অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা এবার আলোচনা করব, যেটি হলো যদি মস্তিষ্ক রেখার উপরে ত্রিকোণ চিহ্ন বা ট্রায়াঙ্গেল টাইপের সাইন যে কোনো ক্ষেত্রে মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের ত্রিকোণ চিহ্ন একটি থাকতে পারে, বা একাধিক মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে পারে। যদি মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে এই সব জাতক বা জাতিকা কারোর কখনো ক্ষতি চাইলেও কিন্তু ক্ষতি করতে সক্ষম হয় না। অপর প্রান্তের মানুষ এদের যতই খারাপ করুক, এদের শত্রু এদের যতই ক্ষতি করুক বা ক্ষতি চাক, কিন্তু এরা বিপরীতে এদের ক্ষতি বা ক্ষতি করতে বা চাইতে সক্ষম হয় না। এছাড়াও এরা যদি কাউকে টাকা ধার বা ঋণ হিসাবে দেয়, অপর প্রান্তের ব্যক্তি যে কোনো কারণে এটি সহজে পরিশোধ করতে চায় না বা পরিশোধ করতে সক্ষম হয় না। কিছু ক্ষেত্রে এদের টাকা কিন্তু মার চলে যায়। তাই এই সমস্ত জাতক বা জাতিকাদের টাকা পয়সার ব্যাপারে কিন্তু খুবই সচেতন থাকা উচিত। ধার ঋণ রিলেটেড বিষয়ে কিন্তু খুবই সচেতন থাকা উচিত। তবে এদের সাথে যারা খারাপ করে, ঈশ্বর তা সুদে আসলে সঠিক সময় কিন্তু তাদের ফেরত দেন। এটাই হলো এই ত্রিকোণের একটি বিশেষ সিক্রেট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মস্তিষ্ক রেখা সম্পর্কে আলোচনাটি। বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়।